দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্প মেলা এটিএস এক্সপো 2024। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল 3-এ এক্সপোর আয়োজন করেছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ ওয়ালটন। আগামী 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ওয়ালটনের কর্পোরেট সেলস বিভাগের প্রধান এবং এটিএস এক্সপোর আয়োজক কমিটির সেক্রেটারি জানান, একই ছাদের নিচে 50,000 পণ্যের সমাহার নিয়ে বসছে ওয়ালটন আয়োজিত এই এক্সপো। আপনারা অলরেডি জানেন আমরা একটি এক্সপো আয়োজন করতে যাচ্ছি, যেটি এটিএস এক্সপো নামে পরিচিত। এটি আমরা বলতেছি যে এটি দেশের বৃহৎ শিল্প মেলা একটি, যেটার আয়োজনে থাকতেছে ওয়ালটন। এটা আমরা আয়োজন করছি আগামী 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হবে, এক্সপোটা অনুষ্ঠিত হবে। এটা অনুষ্ঠিত হবে হচ্ছে আমাদের বসুন্ধরা কনভেনশন সেন্টার হল 3-তে আমরা এই ফেয়ারটি অনুষ্ঠিত করতে যাচ্ছি। এখানে আসলে আমাদের সকল প্রকার ফিনিশ গুডের পাশাপাশি মেইন ফোকাস যেটা আমরা আমাদের অ্যাডভান্স টেকনোলজিক্যাল সলিউশন, যেই সলিউশনগুলো আমরা দিয়ে থাকি, এবং আমাদের যে কম্পোনেন্ট, যেই আমাদের যে একটি ফ্রিজ বা একটি টিভি করতে যে কম্পোনেন্ট লাগে, এখানে প্রায় 50,000-এরও বেশি কম্পোনেন্ট আমরা প্রদর্শন করব। তিনি বলেন, সকল শ্রেণীর মানুষের চাহিদার সকল পণ্য থাকবে এই এক্সপোতে। মানে আপনারা জানেন যে ওয়ালটনের একটি স্লোগান ছিল যে ঘরে ঘরে ওয়ালটন পণ্য। আমরা আসলে ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, যেহেতু এই পণ্যগুলো আমাদের ইলেকট্রনিক পণ্যগুলো আসতে আসলে দেশের বাইরে থেকে, তো এবং সেগুলোর প্রাইসও ছিল অনেক বেশি, এবং ওয়ালটন যখন বাজারে আসে এই একটি প্রতিযোগিতামূলক একটি মার্কেট কিন্তু ক্রিয়েট করতে পেরেছি। সো আমরা আসলে আমাদের টার্গেট কাস্টমারটা অনেক বড়। আমরা যেমন নিচ মার্কেট টার্গেট করতেছি, আমরা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এবং সেই ক্ষেত্রে উচ্চবিত্তরাও দেখবেন যে এখন আমাদের ফ্রিজ ইউজ করতেছে। আহমেদ তানভীর জানান, মেলায় থাকবে এই খাতের উদ্যোক্তা, শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার, যেখানে আলোচনা হবে এই খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। এই ধরনের কম্পোনেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের আলোচনা সভা রেখেছি সমসাময়িক বিষয়ের উপর, আমাদের ইলেকট্রনিক সেক্টরের বিভিন্ন বিষয়ের উপর, যেখানে শুধুমাত্র ওয়ালটনের লোকজন না, যেখানে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টের লোকজন থাকবে, আমাদের বিভিন্ন গবেষক, বিভিন্ন পেশার লোকজন থাকবে, এবং সমসাময়িক বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করব। যেমন কিভাবে আমাদের বাংলাদেশের এই ইলেকট্রনিক খাতকে এই দেশীয় উৎপাদনের মাধ্যমে আমরা আরও সমুন্নত করতে পারি, এই জিনিসগুলো আমরা সেখানে আলোচনা করব। এই জিনিসগুলো আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়ে বের হয়ে আসবে।